2007 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাগরিক শক্তি এবং সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির মধ্যে কোনো সংযোগ রয়েছে কিনা সবার মনে একবার হলেও এই চিন্তাটা এসেছে। তাই এই ছাত্রদেরকে পিক করেছে কেউ, তাই না? এখানে কয়েকটা শব্দ মনে রাখবে, সেটা হচ্ছে নাগরিক আর দিক দিয়ে শক্তি। এই দুটো শব্দের ব্যাপক ব্যবহার এই বৈষম্য বিরোধী তথাকথিত ছাত্র আন্দোলনের নেতাদের বিভিন্ন গ্রুপের, এবং বর্তমানে তারা গঠন করেছে নাগরিক পার্টি। নাগরিক শক্তি এখন সেটা পরিণত হয়েছে নাগরিক পার্টিতে, বুঝেছেন তো না? ওই আর কি ওল্ড ওয়াইন ইন নিউ বটল। এত রকমের মার্ক দেখতে পাচ্ছেন, তাও বুঝতে পারছেন না যেখানে কোথায় কারসাজি হয়েছে। চলুন আমরা কিছু অনুসন্ধান করি এবং বোঝার চেষ্টা করি নাগরিক শক্তি কি আজকের জাতীয় নাগরিক পার্টি। 2007 সালে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন। দেশের রাজনৈতিক অস্থিরতার সময়ে তিনি চেয়েছিলেন একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে, তবে পর্যাপ্ত সমর্থন ও রাজনৈতিক পরিবেশের অভাবে দলটি কার্যক্রম শুরু করতে পারেনি। সম্প্রতি 2025 সালের 28 ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। আমি শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন। 2024 সালের গণঅভ্যুত্থানের পর ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি। আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। তরুণ নেতাদের নেতৃত্বে গঠিত এই দলটি 151 সদস্যের কমিটি ঘোষণা করেছে, যেখানে নাহিদ ইসলাম আহ্বায়ক এবং আক্তার হোসেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সবাই দলটির প্রধান পদে আছেন। নাম ও উদ্দেশ্যের মধ্যে সাদৃশ্য থাকা সত্ত্বেও নাগরিক শক্তি এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে সরাসরি কোনো সংযোগের প্রমাণ পাওয়া যায়নি। নাগরিক শক্তি ছিল ইউনূসের উদ্যোগ, যা সফল হয়নি। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে তরুণ নেতাদের দ্বারা, যারা দেশের রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আনতে চায়। কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন নাগরিক শক্তির আদর্শিক ধারাবাহিকতা জাতীয় নাগরিক পার্টিতে প্রতিফলিত হতে পারে, তবে এটি সম্পূর্ণ নতুন প্রজন্মের উদ্যোগ যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে গঠিত। সুতরাং যদিও নাগরিক শক্তি এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে সরাসরি কোনো সংযোগ নেই, তাদের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে সাদৃশ্য রয়েছে। সময় বলে দেবে জাতীয় নাগরিক পার্টি দেশের রাজনৈতিক অঙ্গনে কি পরিবর্তন আনতে সক্ষম হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।